আমরা এবার শহীদ বেদির খবর জানতে চাই, একই সঙ্গে প্রভাত ফেরির খবরটাও জানতে চাই। সহকর্মী নাদিয়া শামিন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। নাদিয়া, আপনার মাধ্যমে আমরা সাধারণ মানুষ যারা উপস্থিত হয়েছেন, যারা আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন, বিভিন্ন সামাজিক সাংগঠনিক প্রতিনিধি হিসেবে যারা এসেছেন তাদের কথাগুলো শুনছিলাম। অনেকটা সময় গড়িয়েছে, এখনকার পরিস্থিতির একটু জানাবেন। মানুষের সঙ্গে কি কথা হলো, আপনার দেশ এবং ভাষা নিয়ে তাদের ভাবনা জায়গাটা, নিরাপত্তার বিষয়টা একটু যুক্ত করে দেবেন এবং কোন কোন সংগঠনগুলোকে দেখতে পাচ্ছেন সেটা একটু জানিয়ে দেবেন। নাদিয়া আসতে শুরু করেছে এবং এসে নিয়ে এই জায়গাগুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর যে কাজটি সেটি করছে এবং সেই জায়গা থেকে তারা তাদের মতন করে শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা জানিয়ে আবার শৃঙ্খলার সাথেই চলে যাচ্ছেন। খুব যে বিশৃঙ্খলা করছেন তারা এমন বলবো না। আর এই শৃঙ্খলার নিয়ম বিষয়টি নিশ্চিতের ক্ষেত্রে এখানে বিএনসিসি স্কাউট এবং অন্যান্য যারা রয়েছে গার্ল গাইড সবাই এখান থেকে স্বেচ্ছাসেবকরাই মূলত দায়িত্ব পালন করছেন। পুলিশরা উপরে বা বেদির অংশগুলোতে আর তেমন নেই, বাইরের দিকগুলোতে ডিবি এবং পুলিশ বিষয়টি সেটি মূলত স্বেচ্ছাসেবকরাই নিশ্চিত করছেন এবং একে একে বিভিন্ন মানুষ আসছেন, ফুল দিচ্ছেন, সরে যাচ্ছেন। কেউ কেউ একটু শহীদ বেদিতে কিছু সময় নিচ্ছেন ছবি তুলে নেয়ার, একবার স্মৃতি ধরে রাখার, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে স্মৃতি সেটি ধরে রাখার নিজের ক্যামেরা বা নিজের মোবাইলে। তার পাশাপাশি বলে রাখি, কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছিলেন ফুল দিতে এবং তিনি কথা বলেছেন। হয়তো পার্থ সঞ্জয় আমাদের আরেকজন যিনি আছেন তিনি আপনাকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবেন। তার আগে বলে রাখি যে এই জায়গাটিতে যে প্রভাত ফেরির লাইনটি সেটি এখন আস্তে আস্তে দীর্ঘ হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রভাত ফেরির নিয়ম অর্থাৎ পুরনো নিয়ম সেই রাস্তা ধরে এসে তারা প্রভাত ফেরির গানের সাথে এই শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদেরকে। বিদেশি বিভিন্ন মানুষকেও আমরা আসতে দেখেছি, যেমন চীনের কয়েকজনের সাথে কথা হচ্ছিল। আপনারা জানেন যে চীন তাদের ভাষার ব্যাপারটা নিয়ে বেশ একটু তাদের চর্চার জায়গাটা অনেক বেশি। তারা অন্য ভাষার তুলনায় নিজেদের ভাষাকে বেশ গুরুত্ব দেয়। তারা বলছিলেন যে এই যে এত বড় একটা আত্মত্যাগের ঘটনা, এই যে ভাষার জন্য আত্মত্যাগ, এই জিনিসগুলো তাদের কাছে অনেক বেশি দৃষ্টি কেড়েছে এবং এই বিষয়গুলো তাদের অনেক বেশি শ্রদ্ধার সঞ্চার করেছে এবং সেই শ্রদ্ধার জায়গা থেকে কিন্তু যারা এসেছিলেন তারা বললেন যে তারা দুবার এসেছেন এবং এই দুবার আসার পরে এই শ্রদ্ধা জানানোর যে সারিটি ক্রমেই দীর্ঘ হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা ছোট বড় বিভিন্ন বয়সের মানুষ আসছেন এই জায়গাটিতে এবং যত সময় বাড়ছে তত আসলে মানুষের সংখ্যা বাড়ছে। এই মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু যারা বড়রা রয়েছেন তারা তাদের ছোটদেরকে, সন্তানদেরকে, এই প্রজন্মের যারা আসছেন বা ভবিষ্যৎ প্রজন্মের যারা, তাদেরকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছেন। যেটি আপনি সামনে অনুষ্ঠানে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বয়সের সন্তান সহ তারা এসেছেন এবং তারা তাদের মতন করে এই বাচ্চাদেরকেও শেখাতে চেষ্টা করছেন যে আসলে শ্রদ্ধা নিবেদনটি কেমন করে করতে হয়। এই যে চালু হয়ে যাওয়ার বিষয়টি সেটি যাতে রয়ে যায়, মানুষ যাতে সেই শ্রদ্ধাটি জানানোর পদ্ধতিটি একইভাবে চালিয়ে যেতে পারে, সেই প্রভাত ফেরির গানের সাথে খালি পায়ে পুরো পথ ধরে হেঁটে এসে শ্রদ্ধা জানানো, সেই যে চর্চার জায়গাটি তাদের সন্তানের কাছে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং সেটি মূলত তারা এখন করছেন এই জায়গাটিতে। আমরা সেটি দেখতে পাচ্ছি এবং যারা এখানে আসছেন তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন। তারা দেখছেন স্বপ্ন যে যেই স্বপ্ন নিয়ে ভাষা শহীদরা তাদের ভাষার অধিকারের জন্য প্রাণ দিয়েছিল, এই রক্তদানের যেন বৃথা না যায়, এই ভাষা, এই বাংলাদেশ যেন একটা বড় অবস্থানে যেতে পারে, এইরকম নানান চাহিদা তাদের, নানান চাওয়া তাদের এবং এই চাওয়ার মধ্য থেকে তারা তাদের মতন করে শ্রদ্ধা জানিয়ে সেই প্রত্যাশা নিয়ে ফেরত যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি সূর্য উঠেছে, এই যে সূর্যটি, লাল সূর্যটি, সেই সূর্যের সাথে সাথে কিন্তু যে নতুন প্রত্যাশা, সেই নতুন প্রত্যাশার তালিকা দীর্ঘ হচ্ছে এবং তরুণদের কাছে এবং তরুণদের নিয়ে অনেক চাওয়া এই বাংলাদেশের এবং সেই বাংলাদেশের চাওয়াটিকে পূরণের জন্যই হয়তো দেখা যাচ্ছে এবার তরুণদের বেশ একটি অংশগ্রহণ রয়েছে। যদিও পুরনো যারা চর্চায় এসেছেন, বয়সের অনেক অভিজ্ঞতা নিয়ে যারা এসেছেন,
রয়েছে তার যে নতুন বাংলাদেশ গড়বে সেই প্রত্যাশা মূলত এবারের রয়েছে। নিরাপত্তার বিষয়টি বলে রাখি, এবার কিন্তু 3 থেকে 4টি স্তরের নিরাপত্তা নেওয়া হবে বলা হয়েছিল, যদিও নিরাপত্তার বিষয়টি আমরা যতদূর দেখেছি অনেকটা ঢিলেঢালাভাবেই চলছে নিরাপত্তা জায়গাটি। তবে শহীদ বেদির জায়গাটি বিশেষভাবে নজরদারির মধ্যে রয়ে গেছে এবং এই যে সার্ভেলেন্স ক্যামেরা, সিসিটিভি, এর পাশাপাশি অবজারভেশন পোস্টের মাধ্যমে নজরদারি, সাদা পোশাক এবং পোশাকে পুলিশের নজরদারি, গোয়েন্দা পুলিশের নজরদারি, এই সব কিছুই কিন্তু চলছে এবং এই সব কিছুর মাধ্যমেই নিশ্চিত করা হচ্ছে যে এই শ্রদ্ধা নিবেদনের যে কাজটি যাতে সুন্দরভাবে সার্থকভাবে যাতে পরিপূর্ণভাবে একেবারেই আন্তরিকতার সাথে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একজন সাধারণ মানুষ এখানে এসে ফুল দিয়ে ফেরত যেতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। তার সাথে বলে রাখা ভালো যে এই আয়োজনের সাথে যুক্ত বিএনসিসি, রোভার স্কাউট, গার্ল গাইড, তারা সকলেই কিন্তু এই জায়গাগুলোতে অবস্থান নিয়ে আছেন গতকাল রাত থেকেই, অর্থাৎ বলা যায় যখন থেকে যারা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির ফুল দিয়ে গেছেন তারপর থেকেই মূলত এই জায়গাগুলোতে এই যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা মূলত শহীদ বেদির দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন এবং এই নিরাপত্তার পাশাপাশি শৃঙ্খলা নিশ্চিতের মূল কাজটি তারা করে যাচ্ছেন। মূলত তারা পর্যবেক্ষণের দায়িত্বেই এখনো আছেন এবং এন্ট্রি যে জায়গাগুলো রয়েছে, ভেতরে ঢোকার যে জায়গাগুলো, সেগুলো তারা হয়তো কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা যদি 2-1 জনের সাথে একটু কথাও বলে আসার চেষ্টা করব এই জায়গাগুলোতে, যে আসলে তারা শ্রদ্ধা নিবেদন করছেন, যে সেই জায়গাতে তারা আসলে কি কি চাচ্ছেন। এখানে কয়েকজন শিক্ষক ফুল দিতে এসেছেন, আমরা যদি একটু তাদের কারো কাছ থেকেও জেনে নেওয়ার চেষ্টা করি, স্যারদের কাছ থেকে, যে এখানে তারা আসলে কি 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 কারণে শ্রদ্ধা জানাবেন এবং কি প্রত্যাশা এই নতুন বাংলাদেশে তাদের। আমরা অমর একুশে হলের পক্ষ থেকে এসেছি। আপনি জানেন যে 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি অমর একুশে হল প্রতিষ্ঠা করে। আমাদের হলে মানে ওই 21-এর যে চেতনা ছাত্রদের মধ্যে আছে। আমাদের 4টা ভবন আছে, 4টা ভবনের নামকরণও করা হয়েছে ভাষা শহীদদের নামে। আমরা প্রত্যাশা করছি যে 21-এর যে আমরা যে চেতনা আছে, সেই 21-এর চেতনা উপর ভিত্তি করেই আমরা নতুন বাংলাদেশ মানে গড়বো, আমাদের ছাত্ররা গড়বে। ধন্যবাদ। শুনছিলেন 21-এর চেতনায় দেশ গড়ার স্বপ্ন তাদের এবং সামনে আরো কিছু মানুষজন রয়েছেন, আমরা যদি তাদের সাথে একবারে কথা বলে নেব। এই যে ফুল দিতে তারা ব্যক্তিগতভাবে এসেছেন, একটু যদি কথা বলে নেই তাদের সাথে। এই জায়গা মুভমেন্টের একটু সমস্যা, তো একটু যদি বলেন আপনারা যে এই আজকের দিনটিতে কেন এখানে আসা, কি প্রত্যাশা, নতুন বাংলাদেশের কি স্বপ্ন চান, কি স্বপ্ন আপনাদের? আমাদের দেশে যে বিগত যে দুর্নীতি এবং দেশের যে একটা অবক্ষয় ছিল, গণতান্ত্রিক যে একটা অবক্ষয় ছিল, এই সব কিছু কাটিয়ে ওঠে একটা সুন্দর বাংলাদেশ গঠিত হোক, সাম্যের বাংলাদেশ গঠিত হোক, এটাই আমাদের চাওয়া। 21-কে ধারণ করে এবং আমরা কোনো কিছুর প্রতি মাথা নত না করে আমরা আমাদের স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশটা এগিয়ে যাক, এটা আমাদের চাওয়া। প্রজন্মরা এই 21 থেকে নতুন করে আবার শিখুক অনেক কিছু। আমাদের এই জুলাই মাসের এক আন্দোলনের পর আমরা আবার নতুন স্বাধীনতা পেয়েছি। এই 21-এর পর থেকে সবাই এই স্বাধীনতাকে ধরে এই বাংলাদেশকে আরো উন্নত করে, এটাই আমার চাওয়া। ব্যক্তিগতভাবে তারা এসেছেন এবং তারা এই জায়গাগুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বললেন নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের যে স্বপ্ন জায়গাটি রয়েছে সেটি। অনেকেই আসছেন ব্যক্তিগতভাবে, যেমন আসছেন সাংগঠনিকভাবে, নানানভাবে আসছেন এবং তাদের এই যে প্রত্যাশাগুলো তারা জানাচ্ছেন, তাদের শ্রদ্ধা জানিয়ে তারা নীরবেই চলে যাচ্ছেন। তো এই শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া হয়তো আরো চলতে দেখতে পাচ্ছি এবং সারা দিনভর আসলে নানা আয়োজন তো থাকবেই। আমরা আসলে প্রভাত ফেরি এবং সাধারণ মানুষের যে শ্রদ্ধা নিবেদনের পর্ব, সেগুলোই ধাপে ধাপে আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে তুলে ধরার চেষ্টা করছি। রাধে সাহেব, নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে।